হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠে দেখো রেডি হচ্ছি, এখন যাব আমাদের এখানে একটা মন্দির আছে। তো সেখানে চৈত্র মাস হলেই শীতলা মায়ের মন্দিরে একটা নির্দিষ্ট দিনে কিন্তু এখানে জল ঢালা হয়। প্রতি বছর মায়ের ঘটে জল ঢালতে আসে, যেহেতু এটা বসন্তকালে নানা রকম রোগ ব্যাধি হয়, তো ওই জন্য মায়ের কাছে সবাই মনস্কামনা পূরণের জন্য মায়ের মন্দিরে পুজো দিতে আসে বিভিন্ন জায়গার ভক্তরা। তো যাই হোক, তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি আমার পরিবারের সাথে। তোমাদের ভালোবাসায় কিন্তু সবাই আশীর্বাদ করো ও আরও ভালোবাসা দাও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর আমিও তোমাদের কাছে অনেকে কৃতজ্ঞ যে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ। আর আমার তরফ থেকেও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আছে। তোমরা তোমাদের পরিবারের সাথে খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো। তো চলো যাই মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরে কিন্তু বিভিন্ন রকমের রথ সাজানো হয়। তো চলো, যেগুলো পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। কি হয়েছে? তুমি জল আনতে গেছো তো ঘুমতে হবে না? উঠ গয়া। চলো মামা, পরে আবার আমরা একটা রস করবো। হ্যাঁ, গাড়িটাকে সাজিয়ে নিলেই হবে। হ্যাঁ, তো আমরাও এখানে বলাবলি করছিলাম যে আমরাও পরের বার থেকে একটা রথ নিয়ে বেরোবো। তো যাই হোক, এই যে আমরা রাস্তায় কিন্তু রওনা দিয়ে দিয়েছি। তো আমাদের বাড়ির পাশে গার্ডেনটার গেটটাই দেখো কত সুন্দর কাগজে ফুল হয়ে রয়েছে, ভীষণই ভালো লাগে। তো কথা বলতে বলতে চলে আসলাম রাস্তার মোড়ে আমাদের এখানে। তো বিভিন্ন রথ কিন্তু এক একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে ভিড়টা বেশি হবে। আর যেহেতু মেন রাস্তা, তো ওই জন্য এখানে কিন্তু অনেক পুলিশ গার্ডও রয়েছে। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই এক একটা করে রথ। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের ঠাকুরের এক একটা রথ রয়েছে। তো এইটা তোমাদের এক নম্বর দেখাই যে এটা কৈলাস পর্বতের উপর শিব বসে আছে একটা রথ। তো নিচে ভক্তরা আর কি শিবের পুজো করছে, সেরকম একটা রথ। তো তারপরে আর একটা রথে তোমাদের সাথে শেয়ার করব, যেটা হলো রামের রথ। তো রাম যেখানে যুদ্ধক্ষেত্রে গিয়েছিল, সেরকম একটা রথ বানানো হয়েছে। তারপরে আর একটা রথ ছিল, যেটা শিবের মূর্তি দিয়ে আর কি রথটা বানিয়েছে। আর 4 নম্বর রথ ছিল, যেটা অ্যাকচুয়ালি আর কি তোমার গণেশ ঠাকুরের ছিল। আর 5 নম্বর রথ ছিল আর একটা, যেটা হলো রাম মন্দিরে। তো এই যে এই দেখো রাম মন্দিরের রথটা। তো সবাই খুব আনন্দ করতে করতে যাচ্ছিল। তো আমার কিন্তু ওই শিব ঠাকুরের রথটা কিন্তু ভীষণই ভালো লেগেছে, যেখানে সবাই কীর্তন করতে করতে নিজেরা ঠাকুরের নাম করতে করতে গান গাইতে গাইতে যাচ্ছিল। আমার কিন্তু সেই রথটা ভীষণই ভালো লেগেছে। আর এই যে আর একটা রথ দেখো, যেখানে বাবা শিব আর মা পার্বতীর কিন্তু বিয়ের রথ বানানো হয়েছে। তো এই চৈত্র মাসে কিন্তু বাবা শিব আর মা পার্বতীর কিন্তু বিবাহ হয়েছিল। তো সেই জন্য আর কি এই রথটা বানানো হয়েছে। তো ভীষণই ভালো লাগলো। তো চলো মন্দিরটা একটু দর্শন করে আসি। তো এইখানে বিকেলবেলায় মেলা হবে, তো যতটা পারবো তোমাদের সাথে সেটা দেখানোর চেষ্টা করবো। তো চলো আগে মন্দিরে ঘুরে আসি। তো এই যে রাম মন্দিরের রথটা কিন্তু এই পাড়ার মধ্যেই ভিতরে নিয়ে যাচ্ছে, যেহেতু এটা পাড়ার রথ। তো চলো মন্দিরটা, এই যে এটা জায়গাটার নাম হলো ওলাই চণ্ডীতলা। তো এটা অ্যাকচুয়ালি মা শীতলা আর মূর্তি। তো ওই যে দেখো প্লাস্টিক দিয়ে গাটা ঢাকা রয়েছে, যেহেতু সবাই জল ঢালতে আসবে, মায়ের পরনের কাপড় সব ভিজে যেতে পারে, এই কারণে কিন্তু মায়ের গাটা ঢাকা রয়েছে। তো জল ঢালা হয়ে গেলে কিন্তু ওটা আবার খুলে দেবে। তো ওই যে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যেতে যেতে তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু একটা গণেশ মূর্তির রথ ছিল। তো এরা সবাই এক এক করে জল ঢালছে, কারণ একবারে সব আসলে কিন্তু অনেকটা ভিড় হবে, ওই জন্য এক একটা করে রথ কিন্তু আসছিল। তো চলো বাড়ির দিকে রওনা দেই। পাখি পাখি চলে না, দাঁড়াও তো, ঠাকুরের ফটোটা করে তুলে নিই, পরে চান্স পাবো। তো কথা বলতে বলতে চলে আসলাম অন্নপূর্ণা মায়ের মণ্ডপের সামনে। তো এখানে আজকে ছিল তোমার সপ্তমী। তো এখানে সপ্তমীর পুজো হচ্ছে, তো ওই জন্য আর কি মায়ের দর্শন করতে দাঁড়িয়ে পড়েছিলাম। তো মায়ের দর্শন করে চলে আসলাম আমাদের বাড়ির কাছের ওই গার্ডেনের সামনে। তোমাদের আগে দেখালামই যে গাছে অনেক ফুল ফুটে রয়েছে।
তো একটু ছবি তোলার জন্য চলে এসেছি। দেখো, তো গাছে ফুলগুলো খুব ভালো লাগে, এগুলো পাতা পাতার মতন দেখতে হয়, ফুলগুলো ভীষণই ভালো লাগে। আর না, সেলিব্রিটি এখন বসে আছে, তাই এখন ছবি তোলা হচ্ছে। ঠিক আছে সেলিব্রিটি, আমরা কি তো এরপর চলে গিয়েছিলাম বাড়িতে। বাড়ি থেকে ব্যাগ নিয়ে তারপর স্টেশনের দিকে রওনা দিলাম, কারণ একটু মাছ নিতে হবে আর একটু খাবার নিয়ে যাব সকালবেলায় টিফিনটা। তো একটু কচুরি নিতে গিয়েছিলাম। তো এই যে দেখো, এখানে নানা রকমের মাছ রয়েছে, জ্যান্ত, চারাপোনা, রুই, বাটা মাছ, আর ওইদিকে কিন্তু চিংড়ি মাছও ছিল, চুনো মাছও ছিল, আর মরা বাটা মাছও ছিল। তো আমরা জ্যান্ত বাটা মাছটা নিয়ে একবারে কাটিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে তাড়াতাড়ি রান্না করতে পারবো। জ্যান্ত মাছের ঝোল রান্না করেছি পাতলা করে, পটল আলু দিয়ে হালকা পাতলা ঝোল রান্না হয়েছে। এই যে মাছ ভাজা রয়েছে, আর এখানে করব এই সবজি দিয়ে একটা তরকারি। তো চলো রান্না করে নিই। তোমাদের দাদা রেডি হচ্ছে, স্নান করতে গেছে, আসলে খেতে দিয়ে দেবো। তো চলো। তো রান্না বান্না তো অনেকক্ষণ কমপ্লিট হলো, তোমাদের দাদাও কাজে বেরিয়ে গিয়েছিল। তো তারপর কাজ সারতে সারতে এখন বেলা 1:30 বেজে গেছে। তো মাছটা ছিল সেগুলো কাটাকুটি করে একবারে স্নান টান করলাম। তো জুতো পরিষ্কার করলাম, সব নোংরা হয়েছিল, তো এগুলো কমপ্লিট করা হলো। কিন্তু আজকে রোদ্দুরটা নেই, ভেবেছিলাম একটু আম কেটে রোদ্দুরে দেবো, ছোটো আম কুড়িয়ে আনা হয়েছিল। আগের দিনই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে পাশের বাগানে অনেক আম হয়েছে, তো আম পড়েছিল, তো কিছু আম কালকে কুড়িয়ে আনা হয়েছিল। তো সেগুলোই ভাবলাম কি একটু আমশি বানাবো। ও বাবা, রোদ্দুরই ওঠেনি। তো যাই হোক, রয়েছে, দেখা যাক কী করা যায়। তো এখন স্নান টান করে এসেছি, এখন পুজোটা দিয়ে নিই চটপট করে। তো চলো, আবার পরে কথা হচ্ছে। তো এই যে পুজো দিতে বসে পড়েছি, তো গোপালকে আগে স্নান করিয়ে নেই, তো তারপরে আর কি পুজোটা স্টার্ট করব। তো এই যে প্রদীপ টদীপও নোংরা হয়েছিল, একটু ক্লিন করে নিলাম, থালা বাসনটাও ধুয়ে এনেছিলাম। তো ঠাকুরকে আগে স্নান করিয়ে নেব, তো তারপরে অন্যান্য কাজ করব। তো কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো, আমার পুজোটা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এই যে গাছ থেকে সাদা গোলাপ ফুলটা এনেছি, ঠাকুরকে দিলাম। তো ফুলটা বেশ ভালো লাগছিল, টাটকা ফুল হয়েছে, তো ওই জন্যই আর কি ঠাকুরকে তুলে এনে দিলাম। আর মা লক্ষ্মীকেও কিন্তু একটা ফুল এনে দিয়েছি। আর এই যে দেখো, গাঁদাগুলো নিয়ে এসেছিলো আগের দিন তোমাদের দাদা, তো সেটাই আর কি ঠাকুরকে সাজিয়ে দিলাম। তো এরকম ফুল দিয়ে সাজাতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এখন এই গরমকালে গাছ থেকে কিন্তু অনেক ফুল ফোটে, তো ভীষণই ভালো লাগে আমার গোলাপ। তো অনেক বেলা হয়েছে, তো এবারে দুটো খেয়ে নিই, খিদে পেয়েছে ভীষণ। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এখন দুপুরের খাবার খাচ্ছি। তো সকালে খেয়েছিলাম একটু কচুরি আনা ছিল তোমাদের দাদা, তো সেটাই সকালে খাওয়া হয়েছিল। আর এই যে দুপুরের মেনু আগেই বলছিলাম যে ডাঁটা দিয়ে তরকারি বানাবো, তো তার মধ্যে কিন্তু একটু বড়ি দিয়েছিলাম। তো বড়ি দিয়ে এইরকম সর্ষে বাটা দিয়ে তরকারি কিন্তু ভীষণই ভালো লাগে নিরামিষই। তো তোমরা কারা কারা লাবড়া, ছেচকি এরকম জাতীয় নিরামিষ তরকারি খেতে ভালোবাসো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হলো। তো আম কুড়িয়ে এনেছিলাম, তোমাদেরকে তো আগেই বললাম। তো দুটো আম কেটেছি, একটু লবণ নুন আর একটু লঙ্কা দিয়ে খাই। তো একটু খাওয়া দাওয়া করে নিই। দুপুরে কারেন্টটাও চলে গেল। যাই হোক, আমটা কেটেই নিচ্ছি, এই যে। তো খাবো এখন, সামান্য একটু লঙ্কা দিয়েছি আর বিট লবণ দিয়ে খাবো। তো চলো খেয়ে নিই। এই যে আমটা একটু বিট লবণ আর লঙ্কা দিয়ে মেখেছি, তো খাই। সরু সরু করে কেটেছি, এমনিই খাবো। তো এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমার জিভে জল চলে আসলো আম দেখে। আম একটা যেন লোভনীয় জিনিস, এই টক জাতীয় জিনিস আমার ভীষণই ভালো লাগে। তো সব সময় একটু টক খাবার, ঝাল খাবার খেতে কিন্তু আমি ভীষণই পছন্দ করি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই। দুপুরের পর থেকে আর ভিডিও শেয়ার করা হয়নি। তো এখন রেডি হচ্ছি, মেলায় যাব। তো সকালে তোমাদেরকে দেখালাম যে একটা মন্দিরে গিয়েছিলাম, শীতলা মন্দিরে। তো সেখানে পুজো হচ্ছিল। তো এখন রাত্রিবেলা ওখানে মেলা হয়। তো রাত হয়েছে প্রায়, তোমাদের দাদার আসার টাইম হয়ে গেছে। তা বললো রেডি হয়ে থাকলেও আসলেই বেরোবো।
তো চলো যাওয়া যাক। রেডি হয়নি পুরো, শুধু ড্রেসটা পরেছি, একটু মাথা আঁচড়ে নিই, তো তারপরেই বেরোবো আসলে। তো চলো, তোমাদের দাদা আসলেই ঝটপট করে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়ছি এখন। তো ও চলে এসেছিলো কথা বলতে বলতে, তারপরে মেলার ভিতরে আসছিলাম। তো কিছু কিছু লোকজন এখনও ছিল মেলার দোকানপাট, জিনিসপত্র কিনছিল, খাওয়া দাওয়া করছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আমরাও কিছু কেনাকাটি করে এবার বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে, কিছু খাওয়া দাওয়া করে। তো চলো টাটা, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।